সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। পাঁচমিশালি সবজি দিয়ে শিং মাছ রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়েছি লবণ হলুদ মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজি হয়ে গিয়েছে, পর্যায়ে নামিয়ে নেব। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, আস্ত পেঁয়াজ খানিকটা, গোটা রসুনের কোয়া আস্ত, চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, ওনাদের সুবিধার্থেই বলে দিচ্ছি, কালিজিরা পাউনে রান্নাটা করতে পারেন পেঁয়াজ রসুনের পরিবর্তে। দিয়ে দিয়েছি 3 ধরনের মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, সামান্য জল মশলাটা কষানোর জন্য। নাড়াচাড়া করে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবজিটা অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে শুকনো শিমের বিচি দিয়ে দিয়েছি ধুয়ে ভেজে রাখা। ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা। এর মাঝখানে আমি 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ভেজে রাখা মাছ আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও খানিকটা গ্রেভি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা। তো আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে সামান্য করে গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করার পর মিনিটখানেক পর চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।